আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো কিভাবে আপনারা ঝটপট ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন, কারণ শীত আসলেই আমরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি এবং খেতেও পছন্দ করি। আর পিঠাপুলি তৈরি করার জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়া। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমে নিয়েছি আমি এখানে আলু চাল, পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধোয়ার সময় অনেক সময় ধান থাকে, সেই ধানগুলো বেছে ফেলে দিতে হবে এবং চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে। চাউলটা ভালো ধোয়া হলে আটাটা অনেক সাদা ধবধবে আসে। আর চাল যদি ভালো ধোয়া না হয় সেক্ষেত্রে আটাটা একটু রংটা কালচে থেকে যায়। তাই চেষ্টা করবেন চালটাকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। এখন চালগুলোকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিব। 30 মিনিট পর আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন একটি ঝাঁঝরিতে নিয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গিয়েছে পরিপূর্ণভাবে। এখন একটি ট্রেতে নিয়ে চালগুলোকে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে পেপারের উপরেও চালগুলোকে ছড়িয়ে দিতে পারেন, তবে আমি মনে করি পেপারের থেকে ট্রেতে ছড়িয়ে দেওয়াটাই সবথেকে বেটার অপশন। কারণ পেপারে দেওয়ার সময় দেখা যায় যে পেপারটা ভিজে যায়, চালগুলো উঠাতে অনেকটা সমস্যা হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটা ট্রেতে নিয়ে চালগুলোকে এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। চালগুলো আমি 1.5 ঘন্টার মতো ফ্যানের বাতাসের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন একটি গ্রাইন্ডারে নিয়ে আমি এগুলোকে গুঁড়া করে নিব। গুঁড়া করে নিয়েছি। এখন চালনিতে নিয়ে এগুলোকে চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে চালগুলো, এবং আটাগুলো অনেকটা স্মুথ হয়েছে। চালগুলো চালনি হয়ে গিয়েছে। এখন যে উচ্ছিষ্ট গুঁড়োগুলো আছে এগুলো আবারও আপনারা গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। এভাবে সবগুলো চাউলই আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আটাগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা এটাকে এখন রোদে দিয়ে 2 দিন অথবা 3 দিন, রোদের উপর নির্ভর করবে, দিয়ে শুকনো করে বয়ামে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। দেখুন আটাগুলো কতটা স্মুথ ও সাদা ধবধবে হয়েছে। এভাবে চাউল গুঁড়া করে পলিতে করে রেখে ডিপ ফ্রিজে আপনারা 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এবং আটাটাও অনেক ফ্রেশ থাকবে।